ওয়েলকাম ব্যাক টু মাই কাকুলি রানী কিচেন। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তুই দেখো, এই সজনে ডাঁটা রুই মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সজনে ডাঁটা প্রথমে কেটে নিলাম, কাঁকরোল গোল গোল করে ভাজির জন্য কেটে নিলাম। তুই অল্প আগা পাশা একটু একটু ছিল, ওইটাও দিয়ে দিলাম। তো এই যে দেখো, কাউকে দিয়ে যদি কোনো কিছু করাই নিজের মতন মন মতন করে না। তো আমি যে আমার মাসি কাজ করে, যে মাসি সজনে ডাঁটাগুলা কেটে দিলে, তো এই দেখতেছি একটু ময়লা ছিল, তো সেগুলো একটু নখ দিয়ে তুলে নিলাম। এখন মাছে লবণ দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, আর একটু মরিচের গুঁড়ি দিয়ে মাছগুলো মেখে নেব। আর একটু কিন্তু আমি জিরার গুঁড়িও দিলাম। সব সময় মাছ ভাজি করতে কিন্তু একটু জিরার গুঁড়ি দিলে সে মাছ ভাজাটা মুচমুচে হয়, তরকারির সঙ্গে দিলেও কিন্তু ভেঙে যায় না। এখন কিন্তু মাছগুলো ভেজে নেওয়ার পালা। আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। এখন একে একে মাছ আর মাথা ভেজে নেব। তো এ পাকে কিন্তু আমার আর একটা কাজ আছে, সেটা আলমারি গোছাবো। অনেক দিন থেকে বাড়ি থেকে আসার পর থেকে আলমারি গোছানো হয় না, আলমারির ভিতরে অগোছালো হয়ে আছে। এদিকে আমার শরীরটাও অসুস্থ। শরীর অসুস্থ থাকলে যা হয়, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। তারপরে কোনো কাজ আবার থাকলেও ভালো লাগে না। মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে একবারে। দ্বিতীয়বার ভাজলে মাছগুলো আমি একে একে সবগুলো ভেজে নেব। যাই হোক, এখন মাছ ভাজা শেষ, এখন তুলে নিতেছি লাল লাল করে। তোমাদের তো আমি প্রথমেই বলে দিলাম একটু জিরার গুঁড়ি, সব থেকে ভালো হয় ভাজাটা। মাছ ভাজা দেখো, লেজাটা দাঁড়িয়ে আছে, মাথা আর এক টুকরা লেজা আমার খুবই পছন্দ। এখন এই সজনে ডাঁটাগুলো ভেজে নিতেছি। এত মজা হয় মাছ দিয়ে যদি তোমার সজনে ডাঁটা রান্না করা হয়। যদি যে কোনো রান্না যদি তোমরা ভালোবেসে রান্না করো, এই একদমই সেটা ভালোই হবে। তো আমি আজকে কিন্তু শুধু একটা তরকারি রান্না করতেছি, আর রান্না করলাম উচ্ছে ভাজি। আমার এই দুইটা তরকারি দিয়ে সুন্দর মতন আজকে দুপুরে খাওয়াটা হয়ে যাবে। একটা তরকারি যদি ভালোভাবে হয় তাহলে আর 2-3টা তরকারি লাগে না। এখন দিয়ে দিলাম ফোড়নে জিরা, আর একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজ ভাজা ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিব 2টা টমেটো কেটে। টমেটোগুলো একদমই মানে কি বলবো, যে বাড়িতে গৃহস্থী বলে দেন সেগুলো টমেটো, সেরি সব টমেটো ছোটো ছোটো। এখন পাশে চুলে গরম জল বসিয়ে দিলাম। তো গরম জল একটু একটু দিয়ে তরকারিটা আমি রান্না করতেছি। তা না হলে এই যে দেখো, সিলভারের কড়াইয়া একটু এমনই হয়, জ্বলে জ্বলে ওঠে। দস্তার কড়াইয়া রান্না করে দেখলাম, সিলভারের কড়াইয়াতেও রান্না করে দেখলাম। আমার কাছে কোনো কড়াইয়া মনে হয় মন মতন, পাইপেন ছাড়া ভালো লাগে না, পাইপেনে কোনো তরকারি লাগে না। এখন এই যে বাকি যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে জল দিয়ে দিলাম, পরিমাণ মতন সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা যখন একটু ভালোভাবে সিদ্ধ হবে, তারপর মাছগুলো সব দিয়ে দেবো। এই যে দেখো, সজনে ডাঁটা সিদ্ধ হয়ে আসছে, এখন মাছ দেবো। আমার শরীর অসুস্থ, এই কারণে ভয়েস যেমন শোনা যাচ্ছে। তো বন্ধুরা, যদি ভয়েসে যদি তোমাদের অনেক একটু খারাপ লাগে তাহলে ভুল ত্রুটি নেবে না। তো ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকো।